আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বা ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত? একটা স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দিনে কতক্ষণ পড়াশোনা করলে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? এই কোশ্চেনটা সবাই করে থাকে। তো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কি দিনরাত 24 ঘন্টায় পড়াশোনা করতে হয়? বিষয়টা কিন্তু এরকম নয়। আবার বিষয়টা এরকমও নয় যে তুমি হেলায় ফেলায় পড়াশোনা করবা। বিশ্ববিদ্যালয়ে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তাহলে তোমার পড়াশোনাটা কিরকম হওয়া উচিত আমি যদি বলি, পড়াশোনাটা একরকম নেশা হয়ে যাওয়া উচিত। কিরকম নেশা? সাপোজ তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, তাহলে কিরকম হবে যে সাপোজ ধরো তোমার সব থেকে প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের ক্ষেত্রে মিজানুর রহমান আজহারী হতে পারে, বা দেখা যাচ্ছে সাকিব আল হাসান হতে পারে, বা মাশরাফি বিন মুর্তজা, যে কোনো কেউ। সাপোজ ধরো তোমাকে বললো যে আমি অমুক দিন, আজকে কত তারিখ, আজকে সাপোজ ধরো মনে করো 17 তারিখ, 20 তারিখে তোমার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, মিজানুর রহমান আজহারী ভাবো। বা ধরো মনে করো বর্তমান সময়ে হাসনাত আব্দুল্লাহ তোমাকে বললো যে 20 তারিখে তোমার অ্যাপয়েন্টমেন্ট, তোমার সাথে আমি দেখা করব। সো এই ক্ষেত্রে তোমার ডেডিকেশন কি হবে বলো তো? যে 20 তারিখে আগে থেকে তোমার মধ্যে একটা কি আলাদা একটা ইন্সপিরেশন কাজ হবে। তুমি অনেককে বলবা যে আমি 20 তারিখে হাসনাত আব্দুল্লাহ আমার সাথে দেখা করবে, বা মিজানুর রহমান আজহারী দেখা করবে, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমাকে 1 ঘন্টার জন্য। তুমি কি করো? প্রস্তুতি নেওয়া শুরু করবা। এমন প্রস্তুতি নেওয়া শুরু করবা, 20 তারিখ আসছে, তুমি 20 তারিখের আগেই তুমি টিকিট কেটে রাখবা। সাপোজ ধরো মনে করো 20 তারিখে যাচ্ছ, তোমাকে 5টার দিকে দেখা করবে, তুমি মনে করো যাচ্ছ কোথাও থেকে, রাজশাহী থেকে যাচ্ছ। সো রাজশাহী থেকে যেতে হলে মিনিমাম 7-8 ঘন্টা লাগবে। তুমি মনে করো 10 ঘন্টা আগে একটা ট্রেনের টিকিট কাটছো। সো মানে কোনো একটা কারণে ট্রেনটা মিস হয়ে গেছে। তাহলে তুমি কি মনে করো ট্রেন ছিল সকাল 6টায়, বিকেল 5টায় দেখা করবে, তাহলে এখন সকাল 6টার ট্রেন তোমার মিস হয়ে গেছে। তুমি কি যাবা না? না, তুমি ট্রেনের টিকিট বাতিল হয়েছে, ঠিক হয়েছে, তুমি বাসের টিকিট কাটবা। সাপোজ ধরো বাসে যাচ্ছ, ট্রেন বাদ হয়ে গেছে, বাসে যাচ্ছ, কত ডেডিকেশন দেখো। তুমি দেখা করবেই, আমাকে দেখা করতে হবে অ্যাট এনি কস্ট। তার মানে তোমার ডেডিকেশন লেভেলটা কি, যে আমাকে বিশ্ববিখ্যাত মিজানুর রহমান আজহারী বা হাসনাত আব্দুল্লাহ দেখা করতে চাইছে, আমাকে দেখা করতেই হবে। মাথার মধ্যে ঘুরতেছে, আমাকে এক ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট, দেখা করতেই হবে। এর জন্য তুমি কি করতেছো? ট্রেন মিস করছো, ডাজন্ট ম্যাটার, তুমি বাসে যাচ্ছ। বাসও মনে করো যাইতে যাইতে মনে করো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি পায়ে ব্যথা পাইছো বা হাতে ব্যথা, তুমি কি যাবা না? মিজানুর রহমান আজহারী দেখা করতে চেয়েছে, হাসনাত আব্দুল্লাহ, তারপরেও তুমি হাতে পায়ে ব্যথা পাইছো, কি গেছে, তুমি কিন্তু যাবেই। এই জায়গাতে মেসি রোনালদোকে বসাও, রোনালদো যদি চাইতো তোমার সাথে দেখা করতে, তার তুমি যাবেই, তার সাথে দেখা করতেই হবে। হাতে ব্যথা পাইছে তো কি হয়েছে, তুমি দেখা যাচ্ছে ওই একটু ব্যান্ডেজ মেরে আঘাত পাইছো, তারপরে তুমি বাস বাদ দিয়ে আরেক মাইক্রো নিবা, তোমাকে দেখা করতে হবে, আলটিমেটলি তুমি দেখা করেই ছাড়বে। এটাকে বলা হয় ডেডিকেশন। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনটাও ঠিক অনুরূপ। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে তোমার পড়াশোনাটা তোমার নেশা হয়ে যেতে হবে। 1 নম্বর কথা, তোমার পড়াশোনাটা হবে নেশা। যেরকম তোমার নেশা হয়ে গেছিল মেসির সাথে দেখা করতে হবে, রোনালদোর সাথে দেখা করতে হবে, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বা মিজানুর রহমান আজহারীর সাথে দেখা করতে হবে, পড়াশোনাটা মাথার মধ্যে সবসময় ঘুরবে যে আমাকে ভার্সিটিতে চান্স পেতেই হবে। আমার বাবা মা, আমার পরিবার আমার পিছনে এত টাকা পয়সা খরচ করতেছে, বাট হোয়াট ওয়াজ দ্য রিজন? রিজন হলো তোমার পিছনে তোমার থেকে কিছু একটা তারা চায়। তারা কিন্তু অনেক কিছু চায় না, তুমি জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, স্বপ্ন দেখতেছে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাহলে তোমার পড়াশোনার লেভেলটাও হতে হবে ওই রকম। এখন আসতেছি আমি আস্তে আস্তে ধারাবাহিক। তুমি কত ঘন্টা পড়লে? তোমাকে একটা এক্সাম্পল দিই। যেমন মনে করো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের কাছে জিজ্ঞাসা করো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বা মনে করো যে আমি বিশ্ববিদ্যালয়ে আছে, আমার কথাই যদি জিজ্ঞাসা করো, বা কুয়েটে যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করো ভাই কতক্ষণ পড়াশোনা করছেন, তারা বলবে ভাই, মনে করো 100 জনের মধ্যে 98% স্টুডেন্ট বলবে ভাই কুত্তার মতো পড়াশোনা করতে হবে, কুত্তার মতো। পড়াশোনাটা এমন হবে নিজের সাথে লেগে যাবে। তোমার শুধুমাত্র কি হবে যে খাওয়া দাওয়া ঘুম এবং নামাজ আর পড়া, খাওয়া দাওয়া ঘুম নামাজ এবং পড়া, এই কয়টা রুটিন। খাওয়া দাওয়ার জন্য তুমি 2 ঘন্টা রাখো, ঘুমের জন্য তুমি 6 থেকে 7 ঘন্টা রাখো, নামাজের জন্য 1 ঘন্টা রাখো। তাহলে এইখানে তুমি সময় ব্যয় করবা, মনে করো যে খাওয়া দাওয়ার জন্য 2 ঘন্টা,
তারপরে ঘুমের জন্য 6 থেকে 7 ঘন্টা, তাহলে হচ্ছে কত, 7 আর 2 9, আর নামাজের জন্য 1 ঘন্টা, তাহলে 10 ঘন্টা। এই 10 ঘন্টা ব্যতীত বাকি যে 13 থেকে 14 ঘন্টা সময় পাবা তোমাকে টেবিলে পড়ে থাকতে হবে। আমার কথাই যদি বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে ছিলাম হাজার হাজার টাকা, লাখ টাকার উপরে খরচ হয়েছে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে। কারণ কি, তখন আমার একটু ইংলিশে ল্যাকিং ছিল। ইংলিশটা তো অনেক বড় বাধা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা তো প্রতিদিন তো সময় দিবে, আমি বারবার বলি। সো এই ক্ষেত্রে ইংলিশ আলাদা প্রাইভেট পড়তাম, মনে করো বাংলা পড়তাম, অন্যান্য সাবজেক্ট আলাদা প্রাইভেট পড়তাম। এই ক্ষেত্রে এগুলো গ্যাপ পূরণ করছি, অনেক টাকা অ্যাডমিশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়েছে। সো কি লেভেলে পড়াশোনা করছি একটু যদি বলি, রাত 10টার দিকে মনে করো পড়াশোনা করতে বসছি, পড়াশোনা করতে করতে রাত 12টা বেজে গেছে, মনে করো মাথা ঘুম ধরতেছে, বুঝছো। 10টার আগে তো নামাজ কালাম এগুলো ছিল, আবার 10 মনে করো 10টার আগেও পড়াশোনা করছি, 10টার দিকে পড়ছি, কোনোভাবে ঘুম ধরছে। আমি আবার কি করছি জানো, 12টার দিকে টেবিলেই পড়তে পড়তে টেবিলেই ঘুমাই গেছি 12টার দিকে। তারপর হুট করে রাত 3টার দিকে ওই টেবিল থেকে মনে করো মাথা উঠে গেছে, উঠে যায়, মাথার মধ্যে ঘুরতেছে। আর আমি তখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমাকে তো পড়াশোনা করতে হবে। আবার পড়াশোনা শুরু করছি ওই লেভেল, তাহাজ্জুদে নামাজ পড়ে পড়াশোনা শুরু করছি। বুঝতে পেরেছো? তার মানে তোমাকে বুঝতে হবে মাথার মধ্যে সবসময় ঘুরবে না, আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। কারণ কি, এটা তো বারবার, এই সময়টা তুমি তো বারবার পাবা না। কারণ কি, এটা এই 4 মাস সময়টা একটা যুদ্ধ। 4 মাসের মধ্যে তোমার মনে করো সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এই সিরিয়াল লেগে গেছে, মেডিকেলের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা। এই সময়টুকু তুমি যদি কাজে লাগাও, ভাই বিশ্ববিদ্যালয় কেন, অনেকে তো প্রাইভেটে যাবে, বিশ্ববিদ্যালয়টা আসলে আমাদের কেন দরকার? বিশ্ববিদ্যালয় তোমাকে কি দেবে জানো? তুমি যদি বিশ্ববিদ্যালয়ে যাও তখন হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার জায়গা থেকে আসবে, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে আসবে। তুমি বিশ্ববিদ্যালয়ে এডুকেটেড পার্সন গুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সবাই চান্স পাবে না, যাদের মধ্যে মাল আছে তারাই চান্স পাবে। সো ওদের সাথে যখন তুমি মিশবা, কেউ দেখা যাচ্ছে বিসিএস প্রিপারেশন নিচ্ছে, কেউ বাইরের দেশের জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ বিজনেস প্ল্যানিং করতেছে, কেউ এন্টারপ্রেনিয়রশিপের জন্য প্ল্যান নিচ্ছে, তাদের সাথে মিশতে মিশতে তুমি অটোমেটিক্যালি নিজেকে তৈরি করে নিতে পারবা। কিন্তু তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তখন কি হবে জানো? তোমাকে ন্যাশনালে পড়তে হবে বা ডিগ্রি করতে হবে, তখন কিন্তু তুমি একবারে লো লেভেলের স্টুডেন্ট হয়ে যাবে, তখন তোমার ভ্যালুই থাকবে না। সো এই সময়টা তোমাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যে তোমার পড়াশোনার স্পিড দেখে, তোমার মা বাবা তোমাকে বলবে যে একটু রেস্ট নে, এত মানে পড়তে পড়তে মাথা পাগল হয়ে যাবে, একটু রেস্ট নে। তখন তুমি বুঝতে পারবা না তুমি মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো। বুঝতে পারছো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি পড়াশোনা করতেছো। যখন তোমার পড়াশোনার স্পিড দেখে বা পড়াশোনার গতি দেখে, যে একদিন কি করলাম, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়লাম, 4 ঘন্টা মাত্র ঘুম টুম এগুলো কাটলাম, আর পরের দিন যা খবর নেই 1 ঘন্টা 2 ঘন্টা পড়তেছো, এইরকম পড়াশোনা করলে চলবে না ভাইয়া। তুমি যদি চান্স পাইতে চাও, তোমার যদি ডেডিকেশন ভালো থাকে, ওই রকম ডেডিকেশন থাকে, তাহলে তোমাকে প্রতিদিন কন্টিনিউয়াসলি 12 থেকে 13 ঘন্টা পড়তেই হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখবা যে তোমার জন্য একটা সিট বরাদ্দ হয়ে আছে। বাকিটা তো লাক ফেভার করবেই, লাকটা আসবে, অবশ্যই লাক আসবে, হিল্লা এবং বিল্লা। তোমার সামনে দিয়ে নৌকা ভেসে, মনে করো যে তুমি গভীর সমুদ্রে পড়ে গেছো, তোমার সামনে দিয়ে আল্লাহ একটা লাঠি বা একটা কাঠ ফেলাই দিয়েছে, এখন তুমি যদি না ধরো, তাও তুমি সাগর থেকে উঠে আসতে পারবে না, কিনারে আসতে পারবে না। ওই লাঠিটা তো ধরতে হবে বা কাঠটা ধরতে হবে। এই কাঠটা ধরার জন্য চেষ্টা তো কর, আর আল্লাহর কাছে দোয়া তো অবশ্যই করতে হবে, পাশাপাশি তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা যদি না করো, কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এই জন্য এই চেষ্টা করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করার জন্য মাঝে তুমি যদি মেসে থাকলে তোমার রুমমেটরা তোমাকে বলবে, বড় ভাইরা এসে বলবে যে অমুক রহিম করিম তুমি একটু রেস্ট নাও, পড়াশোনা করো, মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, শরীরের যত্ন নাও, একটু ঘুমাও ঠিক মতো। এইরকম যখন বলবে, তার মানে বুঝবা যে না, তোমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রস্তুতি হচ্ছে। ইনশাল্লাহ আমার কথা তোমার মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? তাহলে দেখবা তুমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং তোমার ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে। বিশ্ববিদ্যালয় তোমাকে তোমার ক্যারিয়ার তৈরি করে দেবে, ইউনিভার্সাল জায়গা। আমি বলতেছি অনেক কিছু শিখবা যদি সেখানে যেতে পারো। আমরা শিখতেছি তো, আমরা পেয়েছি তো, আমরা যাচ্ছি, ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ। সো তোমার জন্য দোয়া এবং শুভকামনা। তুমিও পড়াশোনা করো, তোমার জন্য একটা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করতেছে।